27 সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হয়। যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27 সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়া সম্ভব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখন তো বুঝতেই পারছেন মনসুন ওদিকে উইথড্র করে দিতে শুরু করেছে। নর্থ ইস্ট মনসুনও ধীরে 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 শুরু হবে আর কি। এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয়, এগুলোকে আমরা বলি ইস্টার্লি ওয়েভ বলি। এই ইস্টার্লি ওয়েভগুলো সাধারণত ইকুয়েটরের কাছাকাছি হয়, কিন্তু এই ইস্টার্লি ওয়েভগুলো অনেক সময় অনেক নর্থ পর্যন্ত যায়। হচ্ছে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে ইনস্টেড অফ আইসোলেটেড ইট বিকেম অফ এ ফিউ স্ক্যাটার, মানে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের কিছু জায়গাতে স্ক্যাটার এবং কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 1 তারিখে ওটা সাউথ বেঙ্গলে আপনার 1 তারিখে বললাম, 2 তারিখে সাউথ বেঙ্গলটা স্ক্যাটারই থাকছে, কিন্তু আপনার নর্থ বেঙ্গলের জেলাগুলোতে অনেক জায়গাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আজকে আমাদের ডিপার্টমেন্ট আপনার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন ইস্যু করেছে ফর দ্য নেক্সট 4 উইক। তো হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে নয়, অনেক জায়গাতে, কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত। এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যেটাকে ট্রাফ লাইন বলে, একটা ট্রাফ পাস করছে, এবং ট্রাফটা পাস করছে যখন মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের পুরো পেটটা কেটে যাচ্ছে আর কি। এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা, যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশনটা সাদার্লি হতে পারে, সাউথ ওয়েস্টার্লি হতে পারে, এবং ওর উত্তরের স্টেশনগুলির উইন্ডের ডাইরেকশন আপনার সাউথ ইস্টার্লি হতে পারে। ঠিক আছে, তো তার ফলে আপনারা বুঝতেই পারছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে।